আসসালামু আলাইকুম, নাজেসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও কিন্তু আকাশটা পুরোপুরি মেঘলা এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এখনও কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, এই বৃষ্টির ভিতরেই কিন্তু ছাদ বাগানের যা যা দরকার করার সবই আমরা করতেছি, কম আর বেশি। যদিও বৃষ্টির কারণে একটু সমস্যা হয় যে কোনো কাজের ক্ষেত্রেই। তো ছাদে বিশেষ করে বৃষ্টির সময় যে সমস্যাটা আমরা বেশি ফিল করি সেটা হচ্ছে গাছের যে মাটির ব্যাপারটা। আমি কিছু মাটি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে পরিবর্তন করব এবং কিছু মাটি বানাবো, বানিয়ে কিন্তু কিছু সবজি গাছের জন্য রেডি করব। কিন্তু এখন বৃষ্টির জন্য এমন একটা অবস্থা হয়েছে, আমি কিন্তু এই জায়গাটাতে বলছিলাম একটা শেড বানাবো লাউ গাছ এবং সিম গাছের জন্য, মানে লতানো লতানো গাছগুলোর জন্য একটা শেড বানাবো। তো এই শেড বানানোর জন্য আমি এখানেও কিছু মাটি চেঞ্জ করব। লাস্ট 2 দিন আগে বলছিলাম আপনাদেরকে, এখানে কিছু মাটি চেঞ্জ করে এই জায়গাতে হয়তো আমি লাউয়ের চারা বসিয়ে দিব, আর এই মাটিগুলো পুরো ফেলে নতুন করে আবার মাটি দিয়ে দিব। আর এই জন্য প্রায় আমার এখান থেকে প্রায় 1-2 বস্তার মতো মাটি উঠাবো আমি। 2 বস্তার মতো মাটি উঠালে তাহলে কিন্তু আমার আবার নতুন করে 2 বস্তা মাটি দিলে মোটামুটি এই টবের ভিতরে আবার মাটিটা বলতে গেলে প্রসেসিং হয়ে আসবে। আর এই নতুন মাটিতে যদি আমি মিক্স ফার্টিলাইজারের যে সয়েলটা থাকবে, এই মাটিতে যদি আমি লাউ গাছটা লাগাই তাহলে আমার গাছের গ্রোথ ভালো হবে এবং আমার প্যারা গাছেও কোনো সমস্যা হবে না, কারণ মাটিতে প্রচুর রস থাকবে, খাবার থাকবে। তো ওই ক্ষেত্রে আমার সব কিছুই মানে এই বৃষ্টির জন্য দেখা যাচ্ছে যে কাজ থেমে আছে। কিছু মাটি রেডি করা আছে, মাটিগুলো কিন্তু আমি পুরোপুরি শুকাতে পারতেছি না রোদের জন্য। আর এমনিতে আর কোনো সমস্যা হচ্ছে না, বৃষ্টি হলে কিন্তু গাছের চেহারা সুন্দর হয়, গাছের গ্রোথও ভালো হয়, যেগুলো আর কি কমপ্লিট গাছ সেগুলোর ক্ষেত্রে। তো যাই হোক, এখন মোটামুটি আমার সবজি গাছগুলো ঠিকঠাক আছে, কিন্তু বাকি যে শীতের সবজিগুলো বসাবো ওই ক্ষেত্রে একটু আমার সমস্যা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার যে করলা গাছের ব্যাপারে যে আপনার সাথে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু আমার করলা গাছ কিন্তু এখন পুরোপুরি আবার ঠিক হয়ে গেছে। মাঝখানে যে সমস্যাটা হয়েছিল এখন কিন্তু আর সমস্যাটা একেবারেই বলতে গেলে নাই এখন। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা কিন্তু স্ত্রী ফুল দেখা যাচ্ছে। ফল বা সবজি যাই বলেন মোটামুটি হচ্ছে, একবারে যে হচ্ছে না তা না, মোটামুটি হচ্ছে। আর ভেন্ডির কথা আর বলার কিছু নাই, কারণ ভেন্ডি তো সবসময় একই রকম হচ্ছে। আল্লাহর রহমতে এখন আরও ভেন্ডির রেজাল্ট ভালো হচ্ছে, ভেন্ডি এখন আরও বেশি পরিমাণ হচ্ছে। গতকালকে এর ভিতরে বিকেলবেলা এসে আমার যে মেহেদি গাছটা ছিল, এই গাছ থেকে কিন্তু অনেক মানে বড় হয়ে গেছে। তো অনেক পাতা নেওয়া হয়েছে, পাতা নেওয়ার সময় আবার কিছু পাতা পড়েও গেছে নিচে। আর নতুন একটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজের যে খোসাটা, এই পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু আমি একটা মানে সার বানাচ্ছি। আর এটা অনেকে বলে যে 1 দিন পর ব্যবহার করা যায়, অনেকে বলে 7 দিন পর ব্যবহার করা যায়। তো আমার কথা হচ্ছে বানাচ্ছি আমি, থাকুক কিছুদিন, 4-5 দিন পর এটা ব্যবহার করব। বিশেষ করে আমার এই পেঁয়াজের খোসাটা দরকার হচ্ছে, এটা কিন্তু পটাশিয়ামের একটা ভালো যোগান দেয়। পেঁয়াজের খোসা হোক অথবা কলার খোসা হোক, এগুলো পটাশিয়ামের ভালো একটা সোর্স বলা চলে। তো এই জন্যই আমি বিশেষ করে মরিচ গাছগুলো, যেহেতু আমার প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে, মরিচ গাছগুলো যেগুলো সমস্যা ছিল গাছ, এগুলো তো এখন আল্লাহর রহমতে রিকভারি হয়েছে। এটা সমস্যা থাকার কারণ একটাই হচ্ছে মাটির সমস্যা, কিন্তু এখন তো মোটামুটি সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। গাছ কিন্তু এখন নতুনভাবে আমি বসায় দিছি, যে মাটিতে প্রচুর পরিমাণ খাবারের যোগান দিতে পারবে এমন মাটিতে আমি গাছগুলো বসাইছি। আর এই যে পরে যে গাছটা বসাইছি, এই গাছটাও কিন্তু মাশাল্লাহ এখন ভালো গ্রোথ নিছে, আর কোনো গাছের কোনো সমস্যা নেই। আগের গাছটা তো আমি ভিডিওতে দেখালামই এখন। তো সব গাছই ঠিকঠাক আছে। আর এই যে সবার প্রথমে যে গাছটা এখানে বসাইছি, একসাথের গাছ, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম একসাথের গাছ অথচ কত বড় আর ছোট। এখন কিন্তু সব ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে। তো এই গাছটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর গ্রোথ নিছে, কাটিং করার পর কিন্তু আরও বেশি পরিমাণ ব্রাঞ্চ এখান থেকে বের হচ্ছে। তো যাই হোক, এই মরিচ গাছ দুটো, তারপরে এই জায়গায় একটা মরিচ গাছ, একটু আগে যে বললাম এই যে একটা মরিচ গাছ, তো এই যে 3টা, আর একটা হচ্ছে এইখানে। তো এই গাছটা সম্পর্কে আপনাকে কয়েকবার বলছি যে এই গাছটা কিন্তু মোটামুটি
ভালো বয়স হয়েছে, এটা এমনি এমনি হয়েছে, এটা আমার লাগানো গাছ না, এমনি এমনি হয়েছে এখানে। তো এটার ফুল হয় কিন্তু ফুল ঝরে যায়। তো এইটার জন্য মূলত আমি এই যে এবারও আবার দেখা যায় যে আমি কিছু পাতা কুকড়ে গেছিলো ফেলে দিছি, এখন আবার নতুন করে কিন্তু কিছু ফুল হচ্ছে, দেখেন নতুন করে আবার কিছু ফুল হচ্ছে। কিন্তু ফুল হলে কি হবে, এটা আসলে আমি ফুল ফোটার পর ফল হয় না। তো আমি এটাকে পরাগায়ন করার জন্য গাছ ঝাঁকিয়ে দিয়েছি কয়েকবার, আবার বাতাসও এখানে কিন্তু হয়। কিন্তু এখন পরাগায়ন করার পরও, হাত পরাগায়ন যেটাকে বলে, তারপরও কোনো ধরনের মানে ফল এখানে আমি ধরতে দেখিনি বা মরিচ ধরতে দেখিনি। তো এই জন্যই মূলত আমি ওই পটাশিয়ামের পানিটা জৈবভাবে একটু করার চেষ্টা করতেছি। কারণ আমি যতটুকু জানি এরকম সমস্যা হলে পেঁয়াজ পাতার পানিটা দিলে নাকি গাছের জন্য অনেকটা মানে ফল বা ফুল ধরাতে অনেক সহায়তা করে। তো ওই জন্যই আমি এই পেঁয়াজ পাতার পানিটা করতেছি। তাছাড়া এটা যেহেতু জৈব একটা ব্যাপার, তো এদিকে কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না, এই জন্যই আমি আর কি এখানে যাচ্ছি। তবে রাসায়নিক ব্যাপার হলো অবশ্যই চিন্তা ভাবনা করতাম করবো কি করবো না। আর আপনারা সবাই জানেন আমি কিন্তু রাসায়নিকটা তেমন ইউজড না, রাসায়নিকটা আমি তেমন পছন্দও করি না। আর এই যে আমার করলার যে নতুন করে গাছ বসানো, মাশাআল্লাহ খুব ভালোভাবেই গ্রো হচ্ছে। এখন দেখা যাচ্ছে কিছু ফল, এই যে মাশাআল্লাহ, এই দেখেন ফার্স্ট টাইম একটা ফল দেখতেছি। আর এখানে আরও একটা আছে, এই যে একটা। তো এটাই মানে কি বলবো, এতদিন যাবৎ আপনাদেরকে বলে আসতেছি, এখন যে ফাইনালি কিছু ফল দেখতেছি, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বা আনন্দের একটা ব্যাপার। ওই সাইডেও আমার করলা গাছ আছে, ওইটাও কিন্তু সেম একই। আর পানির ব্যবস্থা তো আপনাদেরকে প্রতিদিনই আমি যেহেতু ভিডিওতেই বলি, এই দেখেন পানি কিন্তু ননস্টপ পড়তেছে। তো এইখানে আমার এখন আর কোনো প্যারা নেই। আর পানি যখন আমি এই সিস্টেমটা করে দিছি এই করলা গাছের এই জায়গায়, তারপর থেকে আমার মনে হয় গাছ আরও বেশি মানে গ্রো হচ্ছে দ্রুত সময়, আমার এমনটা মনে হচ্ছে। আর এই যে মাশাআল্লাহ এখানেও যে ফুল, এখানেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল, এই দেখেন প্রচুর পরিমাণ ফুল আসতেছে, ব্রাঞ্চ ছাড়তেছে। দেখা যাক, আমার আশা আছে হয়তো খুব শীঘ্রই এখানেও আমরা ফলের দেখা পাবো। তো আমি এই গলিটাকেও কাজে লাগাচ্ছি, দুই সাইড থেকেই আসতেছে। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে সব গাছগুলো আমার টিকে গেছে আর আল্লাহর মধ্যে ফলও আসতেছে। এই জায়গাটাকে আমি যখন কাটিং করে দিছি, আমি কিন্তু তারপর আপনার সাথে শেয়ার করছি, কাটিং করার পর কিন্তু মোটামুটি এই জায়গায় ভালো পরিমাণ, অ্যাটলিস্ট কাটিংয়ের পরই আমি দেখছি যে ফুলের কলি আসছে। তো এখানে পুরুষ ফুল স্ত্রী ফুলের ব্যাপারটা আমি এখনও শিওর না, তবে এতটুকু আমি জানি যদি পুরুষ ফুল বা স্ত্রী ফুল, এটা আমি এখন বুঝবো। দুটো তো দুই রকম হয়, যদি পুরুষ ফুল হয় স্ত্রী ফুল হয় তাহলে অবশ্যই আমি পুরুষ ফুলটাকে কিভাবে প্রসেসিং করে স্ত্রী ফুলের সাথে হাত পরাগায়ন করে ওই ব্যাপারটাকে আমি শিখে নিছি। যদি এরকম দুটো ফুল হয় অবশ্যই আপনাকে দেখাবো, এবং এখন থেকে আমি পরাগায়ন করার ব্যাপারটা শুরু করব। এটা সম্ভবত মিষ্টি কুমড়া গাছ, এটাই হবে। আর এইখানে মাটিতে কিছুদিন আগে যখন মাটি আমি পুরোপুরি পরিষ্কার করছি, ঘাস দিয়ে ভরা ছিল, আমি আপনার সাথে শেয়ার করছি ব্যাপারটা। এখন আজকে এই জায়গাটাতে আমি কিছুটা কিচেন ওয়েস্ট দিয়ে দিব, কারণ কিচেন ওয়েস্ট যতটুকু আমি শুনছি যে এই গাছের জন্য খুবই ভালো, মিষ্টি কুমড়া ধরতে অনেকটা মানে ভালো একটা সার হিসেবে কাজ করে। তো এখানে আমি আজকে কিচেন ওয়েস্ট দিয়ে দেবো মিষ্টি কুমড়া গাছের এই জায়গাটাতে। আর যত ধরনের লিপ কম্পোস্ট, তারপর পাতা, এইসব টাইপ যেগুলো ডিকম্পোস্ট হয় এগুলো এই জায়গায় দেওয়া যাবে, আমি শুনছি, এখনও শিওর না। তো যাই হোক, এভাবেই জানবো, এভাবে শুনবো, আপনাদেরকে শোনাবো, জানাবো। যদি এখানে ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন, বলবেন। এভাবে জানতে শুনতেই কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় বা মানুষের না জানা জিনিস জানা হয়ে যায়। আর এই জায়গায় আমার সিম গাছের যে ব্যাপারটা দেখেন, মাশাআল্লাহ ঢেকে রাখার পর থেকে কিন্তু আমার সিম গাছ মোটামুটি পাতা ছাড়তেছে। এই যে একটা গাছ, এটাতেও পাতা ছাড়ছে, তারপর এই গাছটাতেও পাতা ছাড়ছে, টোটাল 5টা চারা বসেছি, এটাতেও পাতা ছাড়ছে, এটাতেও ছাড়তেছে, এখানেও কিন্তু পাতা অলরেডি 2-3টা ছাড়ছে। তো
দেখা যাক, আমি এইভাবে করার পরও যদি গাছ টিকতে পারে, আমি তো একেবারে মনে করছি এটাকে টিকাতেই পারবো না, 5টা চারাই হয়তো আমার বাদ হয়ে গেছে। কিন্তু ফাইনালি দেখলাম যে না, এইসব গাছগুলো বসানোর পর অবশ্যই গাছগুলোকে ঢেকে দিতে হবে বা এমনভাবে নেটিং করে দিতে হবে যাতে কোনো ধরনের পাখি আক্রমণ করতে না পারে বা পাতা নষ্ট করতে না পারে। তো এখন আমি এই পলিথিনে রাখার পর কিন্তু আমার পাতাগুলো এখন হচ্ছে, পাতাগুলো নষ্টও করতেছে না। আর পাতা, আমি সবসময় বলি, পাতা নষ্ট হলে গাছ কিন্তু বাদ, পাতাগুলো ঠিক থাকলে কিন্তু গাছের গ্রোথ বাড়ে। তো এটা যদি পাতা প্রথম থেকে আমার ঠিক থাকতো, আমি যদি এই ব্যবস্থা করতে হতাম, তাহলে কিন্তু এই গাছ অনেক বড় হয়ে যেত। আর এতদিনে এটা কিন্তু মোটামুটি বলতে গেলে মাচা উঠানোর মতো হয়ে যেত। তো যাই হোক, হয়তো অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমার শিক্ষাটা হয়ে গেছে বা আমার এখানে জানার যে ব্যাপারটা ছিল সেটা পুরোপুরি হয়ে গেছে। তো হোপফুলি ভিডিওটা আপনার সবার কাছেই ভালো লাগছে। ভিডিওটি আর বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই সবাই লাইক করবেন, কিছু জানানো থাকলে কমেন্টস করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।